সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। জানাবো আমাদের হাতে থাকা এই মুহূর্তে সিলেটের সর্বশেষ খবরাখবর। সিলেটে প্রতি ঘন্টায় সড়কে ঝরছে প্রাণ। গত 6 ঘন্টায় সড়কে ছয়টি তাজা প্রাণ উদ্ধার করা হয়েছে সিলেটের বিভিন্ন জায়গা থেকে। সিলেটের সড়ক মহাসড়কগুলো যেন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত মাত্র 6 ঘন্টার মধ্যে সড়কে প্রাণ গেছে 6 জনের। এর মধ্যে 5 জন মারা গেছেন দুর্ঘটনায়, আর একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বিকেল 4টা সুনামগঞ্জের দোয়ারা বাজারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নয়ন মিয়ার। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। রোববার বিকেল 4টার দিকে উপজেলার দোয়ারা বাজার বোগলা বাজার সড়কের মোল্লার পাড়া পয়েন্টে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মিয়া স্থানীয় বোগলা বাজার থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, পরে গুরুতর অবস্থায় সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়। পথিমধ্যে উপজেলা সদরের নইনগাঁও গ্রামে পৌঁছা মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিকে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ফজলুল করিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিকেল 5টা সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন ফাজিল চিস্ত এলাকায় ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল 5টার দিকে ফাজিল চিস্তের স্যামসাং শোরুমের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম উত্তম। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন করের পাড়া এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন শিপন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেট ভিউকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমাদের ধারণা। তবু মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে লাশের ময়না তদন্ত করা হবে। রাত 8টা সিলেট জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফখরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল বড়বাড়ির মৃত রইচ মিয়ার ছেলে। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয় একটি সূত্র মৃত্যুর বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম কানাইঘাট থেকে সিএনজি অটোরিকশা যুগে সিলেট শহরে আসছিলেন। রাত 8টার দিকে অটোরিকশাটি সিলেট জকিগঞ্জ সড়কের চারখাই বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফখরুল সহ আরও 3 জন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ফখরুল ইসলাম মারা যান। আহত বাকি 2 জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত 8:30 সিলেট জেলার ওসমানীনগরের তাজপুরে প্রাইভেট কার চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার রাত 8:30টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের তাজপুর এলাকার ইলাসপুরস্থ ভাট চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম ও তার ছেলে আব্দুল কায়ুম। তারা ভাট চক্ষু হাসপাতালে একটি বাসায় ভাড়াটে থাকেন। ঘটনার সময় রাস্তা পার হতে গিয়ে তারা বেপরোয়া গতির প্রাইভেট কারের নিচে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া প্রাইভেট কার রাত 8:30টার দিকে ভাট চক্ষু হাসপাতালের সামনে গেলে মহাসড়ক পার হতে থাকা সালমা ও তার ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা ও নিহতের বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা ওসমানীনগর থানার এসআই সবিনয় বৈদ্য। রাত 10টা
হবিগঞ্জের ইকরাম আঞ্চলিক সড়কে যাত্রীবাহী টমটম উল্টে চান মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 4 জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত 10:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত চান মিয়া জেলার বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সরুজ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শহরের আলম বাজার থেকে একটি টমটম যাত্রী নিয়ে ইকরাম উত্তর সাঙ্গরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চান মিয়া সহ 5 জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, জানিয়ে দিলাম কিভাবে সিলেটের সড়কে গত 6 ঘন্টায় 6টি তাজা প্রাণ ঝরেছে। দর্শক, দেখতেই পাচ্ছেন সিলেটের সড়ক মহাসড়কগুলো যেন বিগত বেশ কিছু দিনে রীতিমতো মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। গত 6 ঘন্টায় সড়কে ঝরেছে 6টি তাজা প্রাণ। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।